হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অরণ্য। আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমরা পড়ব হচ্ছে মাল্টিলেয়ার নিউরাল নেটওয়ার্ক। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে পারসেপট্রন নিয়ে পড়েছিলাম বা সিঙ্গেল লেয়ার নিউরাল নেটওয়ার্ক নিয়ে পড়েছিলাম। আচ্ছা, পারসেপট্রনের অর্থটা আপনাদেরকে বলা হয়নি, আমি জাস্ট এখানে বলে রাখি যে পারসেপট্রনের অর্থ হচ্ছে আপনার একটা নিউরাল নেটওয়ার্কের সিম্পলেস্ট ফর্ম বা একদম বেসিক যেই স্ট্রাকচারটা, ঠিক আছে? সো পারসেপট্রনে হচ্ছে আমরা যেই চিত্রটা দেখছিলাম সেটা কিন্তু একদম বেসিক একটা ওয়ান লেয়ারের একটা চিত্র ছিল, ঠিক আছে? সো এখানে একটা মানে দুইটা ইনপুট, দুইটা ওয়েট, বায়াস আর আউটপুট ডেটা, আউটপুট এগুলাই ছিল। এটা হচ্ছে আমাদের একদম মানে নিউরাল নেটওয়ার্কের বেসিক স্ট্রাকচার, ঠিক আছে? তো এই জন্য আর কি এটাকে অ্যাকচুয়ালি মানে পারসেপশনের অর্থ হচ্ছে এইটাই অ্যাকচুয়ালি। আর আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মাল্টি লেয়ার নিউরাল নেটওয়ার্ক। সেখানে লেয়ার হচ্ছে দুইটা থাকবে, একটা হচ্ছে হিডেন লেয়ার আর একটা হচ্ছে আউটপুট লেয়ার, ঠিক আছে? সো হিডেন লেয়ার কেন অ্যাকচুয়ালি মানে ইউজ করা হয় এই জায়গায়? হিডেন লেয়ার হচ্ছে আমাদের মানে যাতে মানে আমাদের যে ডেটাগুলো আছে সেই ডেটা থেকে যাতে কমপ্লেক্স প্যাটার্ন যাতে লার্ন করতে পারে মডেল, এই জন্য হচ্ছে হিডেন লেয়ারটা ইউজ করা হয়। আর এখানে একটা এই যে আগে যেরকম মানে প্যারামিটারগুলো ছিল এখনও সেই প্যারামিটারগুলোই আছে, বাট মানে সেখানে আরেকটু এক্সট্রা আছে আর কি, এখানে এক্সট্রা আছে। সেগুলো হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা ওয়েটের সাথে একটা ইনিশিয়াল আপডেটেড ওয়েটও দিয়ে দেয় এখানে, ঠিক আছে? সো আমাদের ওই মানে ইনিশিয়াল যেই আপডেটেড ওয়েট সেটা নিয়ে আমাদের আবার কাজ করতে হয়, সেগুলো ফর্মুলাতে অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? আর আরেকটা প্যারামিটার এক্সট্রা আছে এখানে, সেটা হচ্ছে আমাদের মোমেন্টাম কোএফিসিয়েন্ট, ঠিক আছে? সো মোমেন্টাম কোএফিসিয়েন্ট হচ্ছে আমাদের ট্রেনিং কোয়ালিটিটাকে মানে কোয়ালিটিকে মানে অ্যাক্সেলারেট করে, ঠিক আছে? ইনহেন্স করে, যাতে হচ্ছে আমাদের মানে লোকাল মিনিমাতে যাতে না আটকে যায়। ওকে, এটা কিভাবে করে? এটা হচ্ছে আমাদের ওয়েট আপডেটগুলোকে আরেকটু স্মুথ করার ট্রাই করে আর কি এখানে, ঠিক আছে? আমাদের যে ওয়েট আপডেট থাকে ওই ওয়েট আপডেটের সূত্রের মধ্যে আমাদের এই মোমেন্টাম কোএফিসিয়েন্টটা ইউজ করা হয় এই জিনিস মানে ওয়েট আপডেটটাকে আরেকটু স্মুথ করার জন্য, ঠিক আছে? তো আমরা শুরু করি। আমরা পাশে হচ্ছে আমি সিঙ্গেল লেয়ার নিউরাল নেটওয়ার্কটা এখানে রেখে দিছি এই ইয়েটা। তো কারণ হচ্ছে আমরা যাতে একটু কম্পেয়ার করে পড়াইতে পারি। তো দেখা যাক কি হয়। তো আমাদের আগের মতো হিডেন ইউনিট আর আউটপুট ইউনিট মানে দুইটা ইউনিট আছে এখন, হিডেন ইউনিট, আউটপুট ইউনিট। প্রত্যেকের ইনপুট ওয়েট আছে আর হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন ব্যাক প্রোপাগেশন দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে এফ এইচ হচ্ছে হিডেন লেয়ারের অ্যাক্টিভেশন ফাংশন আর ডেল্টা এইচ মানে হচ্ছে হিডেন লেয়ারের ব্যাক প্রোপাগেশন, ঠিক আছে? আর এফ ও মানে হচ্ছে আউটপুট লেয়ারের অ্যাক্টিভেশন ফাংশন আর ডেল্টা ও মানে হচ্ছে আউটপুট লেয়ারের ব্যাক প্রোপাগেশন। ওকে, তো আমাদের ইনিশিয়াল ওয়েটগুলো দেওয়া আছে, সেগুলো হচ্ছে এখানে লিখে দিছে, ইনিশিয়াল ওয়েট আর ইনিশিয়াল আপডেটেড ওয়েট। এখন আগের মতো আমাদের স্টেপ কী কী ছিল? ফরওয়ার্ড পাস, দেন ছিল হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন, দেন হচ্ছে ব্যাক প্রোপাগেশন অ্যান্ড দেন হচ্ছে ওয়েট আপডেট। অ্যান্ড সেই কাজগুলো আমাদেরকে এখানে করতে হয়, বাট আমাদের এখানে একটু সূত্রগুলো একটু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য আপনাদেরকে আগে একটু বলে রাখি একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা এই চিত্রটা একটু খেয়াল করেন। ফার্স্ট অফ অল আপনি এটা আগে একটু খেয়াল করেন। এখানে আমরা যখন ধরেন আমরা যখন হচ্ছে এইখানে আমাদের বের করতেছিলাম, ফরওয়ার্ড পাস যখন বের করতেছিলাম, ঠিক আছে? ভি এর ভ্যালুটা যখন আমরা বের করতেছিলাম, ভি এর ভ্যালুটা বের করতেছিলাম কিভাবে? আমরা হচ্ছে এই আই ওয়ানের সাথে ডাব্লিউ ওয়ানকে গুণ দিছিলাম, তাই না? এইভাবে কিন্তু আমরা ভিটাকে বের করছি, আই ওয়ান ডাব্লিউ ওয়ান, আই টু ডাব্লিউ টু, এই দুইটাকে গুণ দিছি আর এই দুইটাকে গুণ দিছি, দেন হচ্ছে যোগ করছি ওগুলা, ঠিক আছে? আর বায়াস থাকলে বায়াসকেও অ্যাড করে দিছি। এইটার ক্ষেত্রে আমাদের হচ্ছে এই জায়গাতে এসে আপনি যদি একটু খেয়াল করেন, আপনাকে যদি বলা হয় যে এই হিডেন লেয়ারের হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশনটা বের করতে, ঠিক আছে? তাহলে আপনি ফার্স্টে এক্স এর ভ্যালু কী বের করবেন? আই ওয়ান আর ডাব্লিউ ওয়ান এইচ এই দুটাকে গুণ দিবেন, তারপর হচ্ছে আবার এই দুইটাকে গুণ দিবেন, তারপর হচ্ছে যোগ করবেন, তাই না? এই যে এইটা আর কি। এখন আমি আপনাকে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা নিউরাল নেটওয়ার্কের মানে সরি প্রত্যেকটা নিউরনের যে আউটপুটটা হয় সেটা হয় হচ্ছে নেক্সট নিউরনের ইনপুট, তাই না? তাহলে আপনি একটু চিন্তা করেন তো, এখান থেকে যে আউটপুটটা অ্যাকচুয়ালি বের হয়েছে, ঠিক আছে? এই জায়গার থেকে এই হিডেন ইউনিট থেকে যে আউটপুটটা অ্যাকচুয়ালি বের হয়েছে
মানে যেটা হচ্ছে আমাদের এফএইচ, ঠিক আছে। আমরা বলছিলাম না অ্যাক্টিভেশন ফাংশনটা হচ্ছে আমাদের মেইন আউটপুট একটা লেয়ারের। সো এই যে এটা যেহেতু মেইন আউটপুট, তাহলে আমরা যদি এখন আউটপুট লেয়ারের ফরওয়ার্ড পাস যদি বের করতে চাই, মানে ভি এর ভ্যালুটা যদি বের করতে চাই, তাহলে আমাদের এই এফএইচ এর সাথে ডাব্লিউএইচ ওকে গুণ করতে হবে না? কারণ এই যে এফএইচ যেটা, সেটা হিডেন লেয়ারের আউটপুট। আর হিডেন লেয়ারের আউটপুট কি আউটপুট লেয়ারের মানে ইনপুট হয়ে যায় না? তো এই জিনিসটাই এখানে করা হয়েছে। আপনি যদি দেখেন যে এই যে এফ এইচ ইন্টু ডাব্লিউএইচও, আচ্ছা এখানে হচ্ছে ভি না লিখে এক্স লিখছে, এখানে কনফিউজড হওয়ার কিছু নেই। আপনি যে কোনো জায়গাতে এক্স লিখতে পারেন বা ভি লিখতে পারেন, ডাজেন্ট ম্যাটার। মানে যেটা বলতে চাচ্ছিলাম যে আউটপুট লেয়ারের যদি আপনি ফরওয়ার্ড পাস বের করতে চান বা ভি এর ভ্যালুটা যদি বের করতে চান, তাহলে আপনাকে এফ এইচ আর ডাব্লিউএইচওটাকে কিন্তু গুণ দিতে হবে, তাই না? যেরকম এখানে আই ওয়ান ইন্টু ডাব্লিউ ওয়ান গুণ দিছে, এই যে আই ওয়ান ইন্টু ডাব্লিউ ওয়ান। আর এখানে যেহেতু দুইটা ইনপুট আছে, তাই হচ্ছে দুইটা, এই দুই সাইডে হচ্ছে গুণ দিয়ে আর এগুলো হচ্ছে মাঝখানে যোগ করে দিছে, ঠিক আছে, ওয়েটেড সাম আর কি। তো এইখানে এটাও কিন্তু অ্যাকচুয়ালি ওয়েটেড সাম। সো এইটা হচ্ছে আমাদের ওয়েট ডাব্লিউএইচও, আর এইখানে এফএইচটা হচ্ছে আমাদের এই আউটপুট লেয়ারের ইনপুট, ঠিক আছে। এই হচ্ছে আমাদের একটা কথা গেল। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে, একটু মুছে নিয়ে ওয়েট, আরেকটা জিনিস মাথায় রাখবেন, আমরা যখন এইখানে ওয়েট আপডেট করছিলাম, এই ওয়েট আপডেটের সময় এইখানে দেখেন, সরি ওয়েট আপডেট না, ব্যাক প্রোপাগেশন। এখানে যখন আমরা ব্যাক প্রোপাগেশন করছিলাম, ওই সময় আমরা কি করছিলাম, এই যে লাস্টে এসে ডি মাইনাস এফ করছিলাম একটা, তাই না, ব্যাক প্রোপাগেশনের ফর্মুলাতে। মানে হচ্ছে আমাদের যেই একদম বাইরের যে লেয়ারটা, এই বাইরের লেয়ারটার মধ্যে ব্যাক প্রোপাগেশন করছিলাম হচ্ছে এই যে ডি থেকে আমরা ওই আউটপুটটা মানে অ্যাক্টিভেশন ফাংশনকে হচ্ছে বাদ দিছি, তাই না, এই যে ডি মাইনাস এফ করছি। সো আপনি যদি এখন এখানে একটু দেখেন যে এইখানে আউটপুট, মানে এখানে সবচেয়ে বাইরের লেয়ার কোনটা, আউটপুট লেয়ারটা না, মানে একদম ডান পাশের লেয়ার। তো একদম ডান পাশের লেয়ারের ক্ষেত্রে যেহেতু এটার পর আর কেউ কোনো লেয়ার নাই, এই পাশে আর যেহেতু কোনো লেয়ার নাই, সো এইখানে আমাদের ডি যেটা থাকবে, ডি ডি মাইনাস এফ ও করতে হবে, তাই না? সো এখানে দেখেন ডি মাইনাস ডি ওয়ান মাইনাস এফ জিরো করছে, মানে আউটপুট লেয়ারের ব্যাক প্রোপাগেশন। কিন্তু আপনি যখন হিডেন লেয়ারের ব্যাক প্রোপাগেশনটা করতে যাবেন, ঠিক আছে, এই লেয়ারের যখন আপনি ব্যাক প্রোপাগেশনটা যখন বের করতে যাবেন, এই যে এইটা, ঠিক আছে, ওই সময় আপনাকে কি করতে হবে, ওই সময় হচ্ছে আপনাকে এইটার ব্যাক প্রোপাগেশনের সাথে, এইটার এই ভ্যালুর ব্যাক প্রোপাগেশনের সাথে, মানে আউটপুট লেয়ারের ব্যাক প্রোপাগেশনের সাথে এই ডাব্লিউএইচওকে হচ্ছে গুণ দিতে হবে, ঠিক আছে। আরেকবার বলতেছি, সেটা হচ্ছে আপনি আপনার একদম বাইরের স্তর যদি হয়, বাইরের লেয়ার, তখন আপনি এই যে ডি মাইনাস এফ জিরো করতে পারবেন এই লেয়ারের ব্যাক প্রোপাগেশন বের করতে হইলে। কিন্তু আপনি যদি হিডেন লেয়ারের যদি ব্যাক প্রোপাগেশন বের করতে চান, ঠিক আছে, হিডেন লেয়ারের ব্যাক প্রোপাগেশন বের করতে চাইলে আপনাকে হচ্ছে পরের যে লেয়ারটা আছে তার ব্যাক প্রোপাগেশনের সাথে এই যে এইটার আউটপুটটাকে আপনার গুণ দিতে হবে, ঠিক আছে। এই দুইটাকে গুণ দিলে আপনি হচ্ছে এই ডেল্টা এইচ পাবেন, ঠিক আছে। সো এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এটার পরে হচ্ছে আরেকটা জিনিস বলতে হবে, মানে আমাদের এই জিনিসগুলো যদি মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের মাল্টিলেয়ার নিউরাল নেটওয়ার্ক করতে আর ঝামেলা হবে না। বাট এমনিতে যদি না বুঝে করেন, তাহলে কিন্তু সিঙ্গেল লেয়ার নিউরাল নেটওয়ার্ক কোনোভাবে পারবেন, বাট মাল্টি লেয়ারটা কিন্তু অ্যাকচুয়ালি টাফ আছে যদি আপনি একটু ভালো মতো যদি না বুঝতে পারেন। আচ্ছা, ওয়েট আপডেটের ক্ষেত্রে আমাদেরকে, আমরা যদি আগের সিঙ্গেল লেয়ারের ক্ষেত্রে ওয়েট আপডেটের সূত্রটা দেখি, যে ইটা ইন্টু আই ওয়ান ইন্টু ডেল্টা। এখন দেখেন এই জায়গায় ওয়েট আপডেটের ক্ষেত্রে ইটাটা কিন্তু আছে, ঠিক আছে। আর আমরা বলছিলাম যে ওয়েট আপডেটটাকে আরেকটু স্মুথ করার জন্য আমরা মোমেন্টাম কোএফিসিয়েন্ট ইউজ করি। তো এই যে মোমেন্টাম কোএফিসিয়েন্ট আর হচ্ছে ওয়ান মাইনাস মোমেন্টাম কোএফিসিয়েন্ট, এই দুইটা জিনিস করতে হয় এই জায়গাতে। প্লাস আমাদের যে ইনিশিয়াল যে ওয়েটটা দেওয়া আছে, আপডেটেড ওয়েট, সেই জিনিসটা গুণ দিতে হয়, ঠিক আছে। আর এখন আপনি একটা মেইন জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে আপনি এইখানে ওয়েট আপডেটের ক্ষেত্রে কি করছিলেন, এই জায়গায় ওয়েট আপডেটের ক্ষেত্রে আপনি যেই ডাব্লিউ ওয়ানটা করছিলেন, এই যে দেখেন, আপনি কোন ওয়েটটাকে মনে করেন যে আপনি এই ওয়েটটাকে আপডেট করতে চাচ্ছেন, ঠিক আছে। আপনি হচ্ছে ডাব্লিউ ওয়ানকে যদি আপনি আপডেট করতে চান,
ওই সময় আপনি অ্যাকচুয়ালি সূত্রটা দিছিলেন হচ্ছে এখানে যে সূত্রটা দিছিলেন কোনটা, I1 ইন্টু ডেল্টা, তাই না? এখন একটু চিন্তা করেন তো, আপনার এই যে এই লেয়ারের যে ব্যাক প্রোপাগেশন, এই লেয়ারের যে ব্যাক প্রোপাগেশন, এইটার ভ্যালু আর হচ্ছে এই পাশের ভ্যালু, এই দুইটা ভ্যালুকে যদি আপনি মানে গুণ করে দেন, তাহলে আপনি এই যে ওয়েট আপডেটটা পাচ্ছেন, তাই না? তাহলে দেখেন, এই যে আপনি যদি I1 আর ডেল্টাকে গুণ করেন, সাথে যদি ইটাকে গুণ করে দেন, তাহলে আপনি W1 পাচ্ছেন। মানে আমি বুঝাতে চাইতেছি এই পোর্শনটার জন্য আপনি এখানে কাকে গুণ দিছেন, I1 আর ডেল্টাকে গুণ দিছেন। তার মানে আপনি যেই ওয়েট বের করতে চান, মনে করেন আপনি এই ওয়েট বের করতে চান, তাহলে আপনার তারপরের যেই সেল বডিটা আছে, নিউরন সেল বডি, তার ব্যাক প্রোপাগেশনের সাথে এই I2কে গুণ দিতে হয়। ঠিক আছে? তাহলে দেখেন W2তে আপনি কি করছেন, I2-র সাথে ডেল্টা গুণ দিছেন। এই যে আপনি যদি দেখেন W2, তাহলে আপনি হচ্ছে I2-র সাথে ডেল্টা গুণ দিছেন, তাই না? আর এটা তো আছে, এটা তো কমন, এটা থাকবেই। এখন আপনি তাহলে এটার ক্ষেত্রে যদি চিন্তা করেন, যে এইটার ব্যাক প্রোপাগেশনের ক্ষেত্রে দেখেন, আপনি কার ব্যাক প্রোপাগেশন চাচ্ছেন, সরি, কার ওয়েট আপডেট চাচ্ছেন, এইটার ওয়েট আপডেট চাচ্ছেন, তাই না? এইটার ওয়েট আপডেট যদি আপনাকে বের করতে হয়, আপনি কি করবেন, আপনি হচ্ছে তার আগে, মানে এই ওয়েট আপডেটের আগের পোর্শনে যে ইনপুট আছে আর এর যে ব্যাক প্রোপাগেশন আছে, এই দুটাকে গুণ দিতে হবে। ঠিক আছে? তার মানে হচ্ছে আপনি যদি WHO-কে যদি বের করতে চান, তাহলে আপনার এই যে এই ব্যাক প্রোপাগেশনটা আর হচ্ছে এই লেয়ারের ইনপুট কোনটা, এই ইনপুটটা কোনটা, অ্যাকচুয়ালি এই ইনপুটটা হচ্ছে আপনার FH, এই দুইটাকে গুণ দিতে হয়। ঠিক আছে? তাহলে দেখেন, আপনি যখন WHO, এই যে এই মানে মেইনলি যখন ওয়েট আপডেট করতেছেন ডেল্টা WHO, তখন আপনি FH আর ডেল্টা ওকে গুণ দিতেছেন। এই যে দেখেন, আপনি FH আর ডেল্টা ওকে গুণ দিতেছেন এই জায়গাতে। এটা হচ্ছে আমাদের মেইন পোর্শনটা, যে আমরা এটা কিভাবে মাথায় রাখবো। এটা মাথায় রাখবো হচ্ছে আমরা যেই ওয়েটটা বের করব, তার সামনের যে ব্যাক প্রোপাগেশনটা আছে তাকে, আর হচ্ছে তার পিছে যে ইনপুট ভ্যালুটা আছে, মানে এই লেয়ারের যে ইনপুট, এটার ইনপুটটাকে এই যে FH না, কারণ FH হচ্ছে হিডেন লেয়ারের আউটপুট, আর এই হিডেন লেয়ারের আউটপুটই কিন্তু এই নেক্সট ইনপুট, তাই না? তার মানে এই WHO, মানে এই যে ওয়েটটা, এই ওয়েটটা অ্যাকচুয়ালি কার ওয়েট, এই FH এর ওয়েট না? সো আপনাকে এই ইনপুটের সাথে এই WH, মানে এই FH এর সাথে এই ডেল্টা ওকে গুণ দিতে হবে। ওকে? সো আরেকটা হচ্ছে আপনি যেটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে এখানে দেখেন, আপনি এখানে W1H লিখছে। কেন W1H লিখছে? কারণ এই যে এটা হচ্ছে I1 ইনপুট 1, আর সামনে আপনার হচ্ছে হিডেন ইউনিট, এই জন্য এটাকে W1H লিখছে। এটাকে W2H লিখছে কারণ এটা হচ্ছে 2 নাম্বার ইনপুট, আর হচ্ছে এটা হিডেন লেয়ারের। ঠিক আছে? এই জন্য 2H। আর যখন আপনার এই যে HO যখন লিখছে, দেখেন এই যে এখানে যে HOটা লিখছে, কারণ আপনার পিছে H আছে, সামনে O আছে। মানে আপনি চিন্তা করতে পারেন, আপনি হিডেন থেকে আউটপুটের দিকে যখন যাবেন, ওই সময়ের যে ওয়েটটা, সেটা হচ্ছে W হিডেন আউটপুট। মানে আগে যেটা ক্রস করে আসছেন সেটাকে লিখবেন H, তারপর যে আসবে O তাকে লিখবেন। ঠিক আছে? মানে হিডেন থেকে আউটপুটের দিকের ওয়েট। ওকে? এখন এই যে মেইন জিনিসগুলো কিন্তু আপনাদেরকে বলে ফেলছি, এখন আপনাদের কিন্তু খুব একটা কঠিন লাগার কথা না। এখন আমরা একটু শুরু করি তাহলে। সো ফার্স্টে হচ্ছে আমাদের ফরওয়ার্ড পাস করতে হবে, অ্যান্ড ফরওয়ার্ড পাস কি, I1 ইন্টু W1, তাই না? তো হিডেন লেয়ারের ক্ষেত্রে ফরওয়ার্ড পাস আমাদের নর্মালটাই হবে I1 ইন্টু W1 প্লাস I2 ইন্টু W2H, এই আর কি। তো এটা করলো, যেহেতু বায়াস নেই তাই এখানে কোনো বায়াস অ্যাডও করে নেই, সো নর্মাল ক্যালকুলেশন দিয়ে এটা হচ্ছে 0 আসছে। অ্যান্ড ফরওয়ার্ড পাস, এটা হচ্ছে হিডেন ইউনিটের ফরওয়ার্ড পাস করতেছে। ঠিক আছে? আর এটার পরে হচ্ছে এই হিডেন ইউনিটের অ্যাক্টিভেশন ফাংশনটা বের করে ফেললো, এই এক্স বা ভি যেটাই বলেন না কেন, আপনি এখানে এক্স না ইউজ করে ভিও ইউজ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। সো আপনি এখানে হচ্ছে এই যে এই ফরওয়ার্ড পাসের ভ্যালুটা কি করবেন, আপনি হচ্ছে এই অ্যাক্টিভেশন ফাংশনে ইউজ করবেন, অ্যান্ড আউটপুটটা পাইলেন। ঠিক আছে? এরপর হচ্ছে আবার আউটপুট ইউনিটেরটা করতে হবে। আর আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনাকে হচ্ছে ফার্স্টে
এইটার ফরওয়ার্ড পাস বের করতে হবে, দেন অ্যাক্টিভেশন ফাংশন বের করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আবার আউটপুট ইউনিটের ফরওয়ার্ড পাস বের করে তারপর ওইটার আবার অ্যাক্টিভেশন ফাংশন বের করতে হবে। মানে আপনাকে পুরো এক ধাপ আগে একবার যাইতে হবে, এরপরে ব্যাক করার সময় আবার এইখান থেকে মানে এই ব্যাক প্রোপাগেশনটাকে আগে করবেন, তারপরে এইটার ব্যাক প্রোপাগেশনটাকে করবেন, ঠিক আছে। তার মানে একবার পুরাটা সামনে যাবেন, তারপর আবার পুরাটা চেক করতে মানে এরর চেক করতে ব্যাক প্রোপাগেশন করবেন পুরাটা পিছে, ঠিক আছে। তার মানে ফরওয়ার্ড পাস হবে হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, আর ব্যাক প্রোপাগেশন হবে হচ্ছে একদম শেষ থেকে শুরু পর্যন্ত। সো এটা করছে হিডেন ইউনিটের অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ করছে নর্মালি। আর আউটপুট ইউনিটের ফরওয়ার্ড পাসটা কীভাবে জানি বলছিলাম মনে আছে, ইনপুট ইনটু ওয়েট। সো আউটপুট ইউনিটের ইনপুট কি, আউটপুট ইউনিটের ইনপুট হচ্ছে এফএইচ আর এর ওয়েট হচ্ছে ডাব্লিউএইচও, ঠিক আছে। সো এই দুইটাকে গুণ করছে, তারপর নর্মাল ক্যালকুলেশন করছে। আপনি এফএইচ এর ভ্যালুটা দেখে নেবেন এখান থেকে, এফএইচ কত। আচ্ছা এফএইচ তো আপনি নিজেই বের করছেন 0.5, এটা হচ্ছে এখানে ইউজ করবেন, তারপর হচ্ছে নর্মালি অ্যাক্টিভেশন ফাংশনের ফর্মুলাতে ইউজ করে ফেলবেন, এটা নর্মাল। এরপর ব্যাক প্রোপাগেশনের সময় কি করতে হবে, ফার্স্টে ডেল্টা ও, ঠিক আছে, ফরওয়ার্ড পাস মানে আগে পুরো ফরওয়ার্ড চলে যাবেন, তারপর একদম লাস্টে আপনি যেখানে এক্সিস্ট মানে স্টে করবেন সেইখান থেকে আপনি ব্যাক প্রোপাগেশন শুরু করে দিবেন। সো ব্যাক প্রোপাগেশন আগে হবে হচ্ছে ডেল্টা ও এরটা। সো ডেল্টা ও এরটা আগে করলেন। সো ডেল্টা ও যেহেতু একদম বাইরের লেয়ার, তাহলে আমি কি বলছি যে একদম বাইরের লেয়ারের জন্য ডেল্টা মানে ব্যাক প্রোপাগেশন ভ্যালু যদি বের করতে হয় তাহলে আপনাকে ওই ডি মাইনাস ওই এফ করতে হবে, তাই না, অ্যাক্টিভেশন ফাংশন, ঠিক আছে। সো এটা করতে হইতো এই যে ডি ওয়ান মাইনাস এফ জিরো, ঠিক আছে। সো ডি ওয়ান মানে আপনি যেই ট্রেনিং ডেটা নিয়ে কাজ করতেছেন, আপনি এখন ফার্স্ট ট্রেনিং ডাটা নিয়ে কাজ করতেছেন, সো ডি ওয়ান আর হচ্ছে এফ জিরো, ঠিক আছে, এফ ও। সো এই যে এফ ও, ওকে, এই অ্যাক্টিভেশন ফাংশনটাকে বিয়োগ করতে হবে এই জায়গায়, এটা করলেন। আর বাকি সূত্রটা বাকি পোর্শনটা কিন্তু মানে এই পুরো সূত্রটা কিন্তু আগেরটার মতোই, ঠিক আছে। আপনি যদি ওয়েট আপডেট দেখেন, সরি ব্যাক প্রোপাগেশন যদি দেখেন তাহলে দেখেন এটা কিন্তু আগের ফর্মুলাটার মতোই, খালি ফর্মুলাটা চেঞ্জ হবে হচ্ছে এই জায়গায় এসে। যখন আপনি হিডেন ইউনিটের ব্যাক প্রোপাগেশন বের করতে চাবেন তখন আপনাকে কি করতে হবে, আপনার হিডেন লেয়ারের ব্যাক প্রোপাগেশন যদি বের করতে হয় তাহলে আপনাকে হচ্ছে এই যে ডাব্লিউএইচও, ঠিক আছে, এইটার সাথে হচ্ছে আপনার এই ডেল্টা ওকে গুণ দিতে হবে, ঠিক আছে। তাহলে এই দুইটাকে গুণ করলে আপনি হচ্ছে এই ডেল্টা এইচ পাবেন, ওকে। আচ্ছা আপনাকে আমি একটা ট্রিক শিখাই দিই এই জিনিসটা আরেকটু সুন্দর করে মনে রাখার জন্য। আপনি দেখেন, আপনি চিন্তা করতেছেন, আপনি দেখেন যে আপনি যখন ফরওয়ার্ড পাস করতেছেন তখন এইটা হচ্ছে আপনার ইনপুট, ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার ওয়েট, তাই না। এরপর এই পোর্শনে আইসে, এই পোর্শনটাতে আইসে আবার যখন আপনি এই অ্যাক্টিভেশন ফাংশনটাকে যখন বের করতে চাইতেছেন, এর জন্য যে ফরওয়ার্ড পাসটা বের করতে হবে, তখন আপনি এইটাকে ইনপুট হিসেবে ধরতেছেন আর এটার ওয়েট হিসেবে ধরতেছেন, তাই না। তাহলে আপনি এই ফরওয়ার্ড পাসটাকে আপনি একটু উল্টা করে চিন্তা করেন। আপনি চিন্তা করেন আপনি হচ্ছে এই সাইড থেকে ফরওয়ার্ড পাস করতেছেন, তখন আপনি কি করবেন, তখন আপনার কিন্তু এইটা এই দিক থেকে যদি ফরওয়ার্ড পাস শুরু করেন তাহলে কিন্তু আপনার এখানে এইটাকে আপনাকে অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে ধরতে হবে, ঠিক আছে। সো আমি এইটার কথা বলতেছি না, আমি যে জাস্ট এইটার জন্য বলতেছি। এটার জন্য যদি আপনি তাহলে চিন্তা করেন তাহলে আপনার হচ্ছে এইটাকে আপনি ইনপুট ধরতে পারেন, ঠিক আছে, আর এইটা হচ্ছে আপনার ওয়েট, ওকে। তাহলে আপনি চিন্তা করতে পারেন এইটা হচ্ছে আপনার মানে ব্যাক প্রোপাগেশনকে যদি আপনি ফরওয়ার্ড পাস হিসেবে চিন্তা করেন তাহলে এইটা হচ্ছে আপনার ইনপুট, আর ইনপুটের সাথে ওয়েট গুণ করতে হয়, ঠিক আছে। এই ওয়েটটাকে গুণ করলে তাহলে আপনি পাবেন হচ্ছে পরের হচ্ছে যে ফরওয়ার্ড মানে ব্যাক প্রোপাগেশনটা, এইভাবে আপনি চিন্তা করতে পারেন চাইলে। সো এটা একটু মাথায় রাখতে হবে। ব্যাক প্রোপাগেশনের ক্ষেত্রে এই যে ডেল্টা এইচ যখন মানে হিডেন লেয়ারের ব্যাক প্রোপাগেশন বের করার সময় এই ডেল্টা জিরো ইন্টু ডাব্লিউএইচও, ঠিক আছে। সো এই যে ডেল্টা জিরো আর ডাব্লিউএইচও এই দুটাকে গুণ করলে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে ডেল্টা এইচ, ঠিক আছে। সো এটার সাথে আরেকটা জিনিস গুণ করতে হবে, সেটা কি ওই আগের মতো এফ এইচ ইন্টু ওয়ান মাইনাস এফ এইচ, এই যে এটার মতো এফ ও ইন্টু ওয়ান মাইনাস এফ ও। আচ্ছা এর নর্মাল ক্যালকুলেশন। আর ওয়েট আপডেটের কথা তো বললামই।
এই যে যেমন হচ্ছে আপনি এটার যখন ওয়েট আপডেট করছেন, যখন আপনি W1H করতেছেন, ঠিক আছে, তখন আপনি কি করতেছেন, এইটার আগের যে ইনপুটটা আছে, ঠিক আছে, এই ইনপুটটার সাথে এই আগের যে এটা আপনি এটার ওয়েট আপডেট করতেছেন, তাহলে আপনার এটার আগের ইনপুটটার সাথে তারপরের যে ব্যাক প্রোপাগেশনটা আছে সেটাকে গুণ করে দিতেছেন, তাই না? সো এই যে এইটাই, তো এই যে দেখেন আগের মানে এটা না W1H, সো এই যে W1H আগের যে ইনপুটটা আছে, ওই যেই ওয়েট বের করতেছেন, ওয়েট আপডেট করতেছেন, তার আগের ইনপুটটার সাথে পরের যে মানে ব্যাক প্রোপাগেশনটা আছে সেটাকে আপনি গুণ দিতেছেন। ওকে, ডেল এইচ ইন্টু I1, সো এই যে ডেল এইচ ইন্টু I1, এই দুটাকে গুণ করলে আপনি এদিকের ওয়েট আপডেটটা পাচ্ছেন, মানে এটার সাথে আরও কিছু গুণ করতে হবে। আর তাহলে ওই হিসাব যদি করেন, তাহলে আপনার এই ওয়েট আপডেটের জন্য, এই যে এই ওয়েটটা আপডেটের জন্য আপনাকে কাকে কাকে গুণ দিতে হবে, তার আগের ইনপুটটা যে আছে, তো তা এই WH ওর আগে ইনপুট কে আছে, FH, ঠিক আছে। সো এই আউটপুটটা হচ্ছে এই লেয়ারের আবার ইনপুট, তো এই FH এটার সাথে আপনাকে এটার পরে যে ব্যাক প্রোপাগেশন আছে, সো এই যে সেই ব্যাক প্রোপাগেশন, এই দুটাকে গুণ দিলে আপনি এই WH ওটাকে পাচ্ছেন, ঠিক আছে। সো এই যে ওয়েট আপডেটেড WH ওর ক্ষেত্রে আপনি এই যে ডেল্টা ও আর FH-কে গুণ দিছেন, আর তার সাথে তো হচ্ছে আপনার আরও কিছু ফিক্সড জিনিস আছে, যেমন হচ্ছে আপনি যেটার ওয়েট আপডেট করতেছেন ডেল্টা WHO, সেটার ওই ইনিশিয়াল ডেল্টা WHO-কে গুণ করতে হবে কার সাথে, এই যে আপনার হচ্ছে এই মিউ এর সাথে, ঠিক আছে। এরপর এটাকে প্লাস করতে হবে, প্লাস করে যেই লার্নিং রেট আছে সেটার সাথে আবার 1 মাইনাস মিউ করতে হবে, ঠিক আছে। সো মোমেন্টাম কোএফিসিয়েন্টকে 1 থেকে মাইনাস করতে হবে, দেন ওইটা কি আবার এটার সাথে গুণ দিতে হবে, তারপর যোগ করতে হবে কার সাথে, মোমেন্টাম কোএফিসিয়েন্ট ইন্টু ওই ইনিশিয়াল WHO। সো তারপর হচ্ছে ওয়েট মানে মেইন যে WHO-টা আপডেট করার পর যত হবে সেটা তো আগের মতোই, ঠিক আছে। এই যে এই WHO-র ভ্যালুটা প্লাস হচ্ছে আগে যেই ওয়েটটা ছিল WHO-র ভ্যালু, এই যে WHO-র ভ্যালু কই গেল, এই যে এইটা -0.2, এইটা, ঠিক আছে। সেই যে -0.2, তারপর Δ1H এর ক্ষেত্রে আপনি Δ1H করতেছেন, দেখেন Δ1H এটার ক্ষেত্রে কাকে কাকে, তার আগের যে ইনপুট I1 আছে আর তারপরে যে ব্যাক প্রোপাগেশন ΔH, এই দুটাকে গুণ দিতে হবে। সো এই যে ΔH আর I1 এই দুটাকে গুণ দিলাম, আর তার আগে তো মিউ ইন্টু এই ডেল্টা W1H এর ইনিশিয়াল ভ্যালুটা, আর প্লাস ইটা ইন্টু 1 মাইনাস মিউ, এগুলো তো ফিক্সড, ঠিক আছে। সেমভাবে এইখানেও ওয়েট আপডেট করবেন, এইটারও ওয়েট আপডেট করবেন, তাহলে ডেল্টা W2H এর ক্ষেত্রে কী হবে, ডেল্টা W2H এর মধ্যে আপনি এইটার ওয়েট আপডেট করতে চাইতেছেন, তাহলে তার আগের ইনপুট হচ্ছে এইটা, আর তার পরের ব্যাক প্রোপাগেশন আছে হচ্ছে ডেল্টা এইচ, I2 ইন্টু ডেল্টা এইচ করতে হবে W2H এর ক্ষেত্রে, এই যে I2 ইন্টু ডেল্টা এইচ, এই দুটোকে গুণ করলেন, আর তার আগে এগুলো তো হচ্ছে আবার ফিক্সড, ঠিক আছে। এখানে যেই W2H এইটাও সেই W2H, ডেল্টা W2H, ইনিশিয়াল যেই ভ্যালুটা দেওয়া আছে ডেল্টা W2H এর, সেই ভ্যালুটা এখানে বসাইতে হবে। এই হচ্ছে আমাদের মেইনলি সূত্রের খেলাগুলা। আপনি বিশ্বাস করেন এই সূত্রটা যদি জাস্ট মাথায় থাকে তাহলে কিন্তু আপনার কোনো প্যারাই হবে না। আপনি যদি জাস্ট স্ট্রাকচারটা বুঝেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার আর কোনো প্যারা নেই। কারণ আপনি দেখেন পরের ট্রেনিং ডেটার জন্য কিন্তু একই কাজ করতেছেন, ঠিক আছে। হিডেন ইউনিট যেভাবে করছিলেন আগে প্যাটার্ন 1-এর ক্ষেত্রে, সেইভাবেই আপনি সেম সূত্র দিয়ে করবেন, সেম অ্যাক্টিভেশন ফাংশন দিয়েই করবেন, ঠিক আছে। খালি এখানে I1 I2 এর ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যেতেছে, ঠিক আছে। আর হচ্ছে এখানে আরেকটা যে জিনিস সেটা হচ্ছে এই W1H এর যে ভ্যালুটা, ঠিক আছে, W1H W2H, এটা কিন্তু আপনাকে ইউজ করতে হবে হচ্ছে এই যে এই ভ্যালুগুলা, ঠিক আছে, একদম আপডেটেড W1H W2H আর হচ্ছে WHO, এই আপডেটেড ভ্যালুগুলো আপনাকে খালি ইউজ করতে হবে, ঠিক আছে। আর I1 I2 তো হচ্ছে পরের প্যাটার্নটার জন্য। কিন্তু আপনি অন্য জায়গায় দেখেন আউটপুট ইউনিট ফর্মুলাগুলো জাস্ট দেখেন, ফর্মুলাগুলো কিন্তু সব সেম, FH ইন্টু WHO, ঠিক আছে। সো এইখানেও দেখেন FH ইন্টু WHO, ওইখানেও FH ইন্টু WHO, আগের মতোই।
আর আরেকটা জায়গায় চেঞ্জ হচ্ছে এই ডি মাইনাস এফ, আগে ডি ওয়ান মাইনাস এফ জিরো ছিল, এখন ডি টু মাইনাস এফ জিরো হবে। ঠিক আছে, তো আর এই সূত্রটা তো আগের মতোই। সো পুরা যে ক্যালকুলেশনটা আমরা করছিলাম সব ক্যালকুলেশন এখানে একদম সেম টু সেম হবে, মানে ক্যালকুলেশন মানে সূত্রগুলো সেম টু সেম হবে, খালি ভ্যালু আই ওয়ান আই টু এর ভ্যালু আর আপডেটেড ওয়েটের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। ডাব্লিউ ওয়ান এইচ, ডাব্লিউ টু এইচ আর ডাব্লিউ এইচও, এই তিনটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। আর সূত্র খালি চেঞ্জ হবে হচ্ছে এই জায়গাতে, আগে ডি ওয়ান ছিল এখন ডি টু হবে। ঠিক আছে, বাকি সব সূত্র কিন্তু সেম টু সেম। তো একই কাজ রিপিট করবেন, এখানে আর নতুন করে আর কোনো কিছু বলার কিছু নেই। তারপর হচ্ছে আচ্ছা, আপনাকে ফার্স্টে কি বলছে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে ট্রেন দ্য ইনপুট ডেটা ফর ওয়ান ইপোচ, মানে ওয়ান আইটারেশন, আর হচ্ছে অফ নিউরাল নেটওয়ার্ক মডেল, ফাইন্ড দ্য ভ্যালু অফ আননোন প্যাটার্ন। আচ্ছা, এই যে আননোন প্যাটার্নের ভ্যালুটা হচ্ছে বের করতে বলছে। ঠিক আছে, সো আমরা বলছিলাম যে আমরা যখন টেস্ট ডেটা নিয়ে যখন কাজ করব তখন আমাদের জাস্ট স্টেপ 1 2 করলেই হবে, মানে ফরওয়ার্ড পাস আর অ্যাক্টিভেশন ফাংশন, ব্যাক প্রোপাগেশন আর হচ্ছে ওয়েট আপডেট, এই দুইটা জিনিস করা লাগবে না। ঠিক আছে, তো হচ্ছে এই যে দেখেন আমরা হচ্ছে টেস্ট প্যাটার্নটা আমাদেরকে দিয়ে দিছে আই ওয়ান আই টু, সো ওইটার জন্য আমরা হিডেন ইউনিটের ফরওয়ার্ড পাস করলাম, অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করলাম। ঠিক আছে, এই ডাব্লিউ ওয়ান এইচ ডাব্লিউ টু এইচ কোনটা হবে, এই যে এই ডাব্লিউ টু এইচ একদম আপডেটেডগুলা। ঠিক আছে, এই যে ডাব্লিউ এইচও আর হচ্ছে ডাব্লিউ ওয়ান এইচ, এই যে ডাব্লিউ ওয়ান এইচ। ঠিক আছে, একদম আপডেটেড ওয়েটগুলো মানে ইউজ করতে হবে। তারপর অ্যাক্টিভেশন ফাংশন বরাবরের মতো, এরপর আউটপুট ইউনিটের আবার ফরওয়ার্ড পাস, একই সূত্র আগের মতো এফ এইচ ইন্টু ডাব্লিউএইচও, তারপর হচ্ছে আবার অ্যাক্টিভেশন ফাংশন, সেম জিনিসটাই এখানে রিপিট হয়েছে। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে আপনার বায়াস সহ দিয়ে দিছে। ঠিক আছে, এই জায়গায় আপনাকে বায়াস সহ দিয়ে দিছে, আলাদা কোনো কিছুই না, আপনি খালি এখানে হিডেন ইউনিটের মধ্যে জাস্ট বায়াসটা অ্যাড করবেন, জাস্ট এতটুকুই। ঠিক আছে, আবার ব্যাক প্রোপাগেশনের ক্ষেত্রে এইদিকে আর তেমন কোনো কিছু লাগতেছে না, খালি ওয়েট আপডেটের ক্ষেত্রে বায়াসের ওয়েটটাও অ্যাড করতে হবে। ঠিক আছে, সো বায়াসের ওয়েটটা যখন আপডেট করতেছেন দেখেন আগের মতোই, এই যে এখানে যেমন মিউ ইন্টু ডাব্লিউএইচও, এই যে এইটাকে আবার এই জায়গায় ইউজ করতেছেন যেটা ইনিশিয়ালি দেওয়া ছিল, সেরকম বায়াসের ইনিশিয়াল ভ্যালুটাও কিন্তু দেওয়া আছে, ইনিশিয়াল আপডেটেড বায়াস, ওইটার সাথে আবার মিউকে গুণ দিবেন, তারপর ইটার সাথে ওয়ান মাইনাস মিউকে গুণ দিবেন, এতটুকু তো ঠিক আছে। আর কি বলছিলাম মনে আছে, আগে হচ্ছে আমরা এই জায়গাতে আপনি এইখানে আই ওয়ান ইউজ করছেন, বাট মানে বায়াসের ক্ষেত্রে সবসময় ওয়ান ইউজ করবেন, এটা বলছিলাম। সো ওই জিনিসটাই করছে, যে ব্যাক প্রোপাগেশনটার সাথে এইখানে করছিলেন কি, যে এফ এইচ করছিলেন, ইনপুটটা দিছিলেন। ঠিক আছে, সো এইখানে ইনপুটটা দিছিলেন, বাট এই বায়াসের তো ইনপুট বলতে কিছু নাই, সো আপনি এই জায়গায় ওয়ান ইউজ করবেন অলওয়েজ। সো এই জায়গায় দেখেন ব্যাক প্রোপাগেশনের সাথে ওয়ানটাকে গুণ করছে, জাস্ট এতটুকুই জাস্ট চেঞ্জেস বায়াসের মধ্যে। আপনি যেখানে এফ এইচ দিয়ে মানে ইনপুটটা দিয়ে হচ্ছে গুণ করতেছেন, এখানে হচ্ছে আপনি জাস্ট ইনপুট বলতে কিছু নাই, তাই ওয়ান দিয়ে গুণ করতেছেন। ঠিক আছে, সো দেখেন এই জায়গায় কিন্তু ওয়ান দিয়ে গুণ করছে, এইখানে আবার ভুল করে না, এইখানে ঠিকঠাক লিখছে, এইখানে কিন্তু সবসময় কিন্তু ওয়ান দিয়েই গুণ দিচ্ছে বায়াস আপডেট করার সময়। এখানে আর কোনো চেঞ্জ নেই, জাস্ট প্রথম কোশ্চেনটাতে বায়াস দেয় নাই, পরেরটাতে জাস্ট বায়াস দিছে। সো আমরা আমাদের পার্থক্যটা, দুইটা কোশ্চেনের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা এই ফরওয়ার্ড পাস বের করার সময় এই জায়গায় খালি বায়াসটাকে অ্যাড করতেছি, আর ওয়েট আপডেটের ক্ষেত্রেও হচ্ছে আমরা বায়াসের ওয়েটটাকেও আপডেট করতেছি, জাস্ট এতটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। সো আশা করি আপনারা সবাই মাল্টিলেয়ার নিউরাল নেটওয়ার্কটা বুঝতে পারছেন। সো আজকে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।